আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার কি অবস্থা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে আমি চলে আসলাম ইশরাত। এই যে আমার জাফরিন, জারিয়াত, সরি মেয়েদের নামও এখন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, বড়টা জাফরিন ছোটটা জারিয়াত। এখন ও বসছে আঙ্গুর নিয়ে, আর সে আঙ্গুর খাবে। আমাকে বলে যে মাম্মাম তুমি ভিডিও করো, আমি আঙ্গুর খাই। আমি বলছি ঠিক আছে। সে এখন আঙ্গুর খাবে, তারপরে কি তুমি ঘুমাবা? ঘুমাবা? আচ্ছা ঠিক আছে। তারপরে সে বাইরে গেছিল, এখন এখন আমরা বাসায় আসলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে বাসায় চলে এসেছি। তারপরে এখন সে ঘুমাবে, ওরে ঘুম পাড়াবো। পরে বাইরে থেকে যখন ফিরলাম আমরা, তখন আমি ভাবলাম যে একটা ছোটো ভিডিও করে নিই, আপনাদের সাথে কিছু কথা বলি, গল্প করি, শেয়ার করি। আসলে সবার জীবন তো আসলে এক নিয়মে চলে না, তাই না? সবারই কিছু না কিছু সমস্যা থাকে, নিয়মের বাইরের কিছু হয়। কিন্তু অনেকের সময় অনেক মানুষ বুঝতে চায় না যে না আসলে নিয়ম ভঙ্গ কেন হয়। আমরা সবসময় যে একটা নিয়মের মধ্যে থাকবো এমনটা কিন্তু নয়। নিয়ম কিন্তু অনেক সময় ব্রেক হয়। আর নিয়ম ব্রেক হওয়া মানে এই না যে আপনি পিছিয়ে পড়বেন। ধরাবাঁধা জীবন মানুষের চলতে চলতে কোনো এক সময় যদি সেই ধরাবাঁধা জীবনটা না থাকে, তাহলে কি না মানুষ ভেঙে পড়বে? তা কিন্তু হবে না। শত রকম বাধা বিপত্তি প্রতিকূলতা সব কিছু পেরিয়ে কিন্তু যেতে হবে আমাদের। আমরা যারা যারা আছি, যারা নতুন পেজ খুলেছি, তারা সবসময় আশা করছি যে হ্যাঁ আমরা সামনের দিকে এগিয়ে যাব, সফলতার দ্বারে পৌঁছাবো। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যারা ছোট ইউজার তাদেরকে উদ্দেশ্য করে বা তাদেরকে হাতিয়ার বানিয়ে বড় ইউজাররা কিন্তু অনেক সময় তাদের এটা চেষ্টা করে নিয়ে নিচ্ছে, কিন্তু আসলে এটা ঠিক না। এই যে বলে যেমন আমার পেজে আপনি কমেন্ট রিপ্লাই করুন, বা যদি উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে চান তাহলে আমার ভিডিওটা শেয়ার করুন, বা কমেন্ট করে যান, তাহলে আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ হবে। ফলোয়ার পেতে চান, ফলোয়ার বাড়াতে চান, কিন্তু আমি তো মনে করি যে এগুলো অযথা ভুয়া। কারণ ওনারা যদি সত্যি অর্থে ছোট ইউজারদেরকে ভালোবাসতো তাহলে কখনো এরকম শর্ত দিয়ে কথা বলতো না। তারা সবসময় ভাবতো যে না, যখন আমরা তাদেরকে সহযোগিতা করব বা সহায়তা করব, নিশ্চয় তারা যেন ওপরে উঠতে পারে। কারণ বড় ইউজাররা কিন্তু সবসময় বড় ছিল না, তারাও একসময় ছোট ছিল। ছোট থেকে মানুষ কিন্তু বড় হয়, কিন্তু আসলে তারা বুঝতে চায় না। তারা সবসময় ভাবে যে না আমরা বড় হয়ে গেছি, এখন ছোটদেরকে কোনো রকম কাজে লাগিয়ে তাদেরকে এটা ওটা বলে, তারা যেহেতু আমরা অনেক সময় বুঝি না, আমরা ছোট ইউজার, আমরা বুঝি না যে আসলে কোনটা করলে কি হবে, বা কেমন করলে কেমন ভিডিও ছাড়লে আমাদের ভিউ কেমন হবে। আমরা অনেক সময় স্টারের পিছনে দৌড়াই। কিন্তু হ্যাঁ, আমি বলবো যে যারা যারা স্টার সেন্টার আছেন তাদেরকে অবশ্যই ভালোবাসা দিবেন, কারণ ভালোবাসা দিলেই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায়। আপনি একজনের পেজে গিয়ে শুধু বলবেন যে আমাকে ভালোবাসা দেন, আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না, আমাকে স্টার দেন, কিন্তু সে কিন্তু দিবে না। বরং তার প্রতিটা ভিডিও আপনি দেখবেন, তাকে লাভ রিয়েক্ট দেন, বা এমনি লাইক দেন, বা কমেন্ট করেন, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন, তবেই তারা কিন্তু আপনার পেজে গিয়ে ভালোবাসা দিবে বা স্টার চ্যালেঞ্জ পূরণ করতে আপনাকে সহযোগিতা করবে। এটা আমি মনে করি। কারণ অনেক সময় ওইভাবে কথা বলে কিন্তু আদায় করা যায় না। তাই বলবো যে সবাই সবার পাশে থাকুন, ভালোবাসা দিয়ে। আর ওই যে আউল ফাউল যে কথা যারা বলে তাদের কথায় কান না দিয়ে নিজের মতো করে চলুন। এখন সামনের পথগুলো আমাদের কেমন হবে আমরা জানি না, তবে আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সবাই ভালো থাকবেন। এতক্ষণ বকবক করলাম, কেউ কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ।